আমাদের পেশেন্টকে দেখে নাও, আমাদের পেশেন্ট কিন্তু মোটামুটি স্ট্রং আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে বলো। অজগর আসছে তেরে। মামনিকে হসপিটালে ভর্তি করতে যাচ্ছি অপারেশনের জন্য। এবারে কলকাতায় যে কারণে আসা, মামনির অপারেশন। মায়ের আজকে গলব্লাডার স্টোন অপারেশন ছিল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি তো কলকাতায় এসে দেখলাম এবারে কলকাতার ওয়েদার পুনের থেকে ভালো। মানে জেনারেলি পুনের ওয়েদার তোমাদেরকে বলি খুব প্লেজেন্ট, খুব ভালো ওয়েদার, আর কলকাতায় গরম থাকে। বাট এবারে পুরো অপোজিট, পুনেতে প্রচুর গরম পড়েছে। এখানে তো এসে দেখলাম একদম প্লেজেন্ট ওয়েদার, আর লাস্ট 2-3 দিন ধরে নাকি রোদ উঠছে না, মেঘলা করে আছে, যেহেতু আরও ভালো ওয়েদার। তো যাই হোক, কালকে আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। মানে শুয়েছি তো প্রায় তখন 1:30টা বেজে গেছে, তাই আজকে দিনটা একটু লেট করে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি প্রায় তখন 7:30টা বেজে গেছে। তারপরে উঠে একটু টুকটাক গোছানোর ছিল, সেগুলোকে করে এবার নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট বানাবো। আজকে দিনটা শুরু হচ্ছে একটু লেজিভাবেই, বাট আজকের দিনটা বেশ হেক্টিক হতে চলেছে, কারণ আজকে মামনির অ্যাডমিশন। তো সেটা সমস্ত প্রসেস শুরু করতে হবে, তাই জন্য আজ সকালবেলা সব সময় মতন কাজগুলো সারতে হবে। এদিকে আমাদের জন্য চা বসে গেছে, আর এদিকে মামনি, বাবা আর তোজোর জন্য চিড়ের পোলাও বানাচ্ছি। আর অয়েলটা তোমাদেরকে শুধু দেখাতে চাই, তো এটাই এতক্ষণ মামনির সাথে কথা হচ্ছিল যে বাবার যেই অসুবিধাটা হয়েছে সেটা দেখো বয়সকালে টুকটাক শরীর খারাপ প্রত্যেকেরই হবে, এটাই স্বাভাবিক, প্র্যাকটিক্যাল কথা। কিন্তু বাবার যেটা হয়েছে তাতে খাওয়া দাওয়ায় এত রেস্ট্রিকশন যে এটা একজন যে খেতে ভালোবাসতো তার জন্য একটা পানিশমেন্ট। সত্যি কথা, এই রেনাল ডায়েট তোমরা যারা জানো জানবে, মানে খুব রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ অয়েল, জল সবকিছু মেপে মেপে খেতে হয়। এবং মানে সবজি খাওয়া যায়, আর ধরো তোমার ডিম বেশি খাওয়া যাবে না, চিকেন খাওয়া যাবে না, লো প্রোটিন ডায়েট যেটা। তো এই আর কি, সেটাই মামনিকে বলছিলাম। মামনি বলছে হ্যাঁ, বাবাকে নিয়ে ওটাই সমস্যা হচ্ছে, কারণ বাবা খেতে খুব ভালোবাসে, আর এখন এই অবস্থা। মানে শারীরিক সমস্যা তো ঠিক আছে, এটা একটা মানসিক সমস্যাও বটে। আজকে একজন সকাল সকাল দাদার সাথে কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে তুমি? বাজার করতে চলে গেছিল। কি দেখলে তুমি? আচ্ছা ঠিক আছে, ওদের আগে বাজারটা রাখতে দাও। বাজার থেকে নিউজ পেপার নিয়ে এসছে, সেটা ওর বাবাকে গিয়ে দেবে। বাবা, দিয়ে দাও, দাদুকে পেপার দাও। থ্যাংক ইউ। তুমি দাদার সাথে কোথায় গেছিলে গো? মাছ কিনতে। কি মাছ দেখলে? ফিশ। আচ্ছা ফিশ। আচ্ছা পাতা ফিশ। আচ্ছা, চিংড়ি ফিশ। বাহ রে বাহ, দাদার সাথে যেতে ভালো লেগেছে? আচ্ছা, দাদাকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ। তোজো বেশ ভালো হয়েছে, এখন অর্ণবের সাথে সকাল সকাল বাজার চলে যাচ্ছে। নিয়েছি তো ফুলটা। ফুলও নিয়েছো? আচ্ছা, সব দেখে শুনে বাজার করেছো তো? বাজারটা পছন্দ হয়েছে? হুম, বাজারটা পছন্দ হয়েছে তো? জিনিসটা পড়ে গেলে ভেঙে যাবে না তো? ঠিক আছে, কাঁচের জিনিস পড়ে গেলে ভেঙে যাবে সেটা তোমাকে বুঝতে হবে না। কাঁচের জিনিসটা পড়ে গেলে ভেঙে যাবে না তো? এখানে বয়স্ক আর বাচ্চার ব্রেকফাস্ট চলছে, আর আমাদের মধ্যবয়সীদের এখন চায়ের টাইম। হ্যাঁ, আমরা আজকে লেট। আমরাও দিকে দিকে ওইদিকে এগোলে আমি তাই ভাবছি আমাদের ফিউচারটা পুরো দেখতে পাচ্ছি কি হতে চলেছে। কি খাচ্ছ তুমি? চাউমিন। হ্যাঁ ঠিক আছে, তুমি চিড়ের পোলাও যদি চাউমিন বলে খাও, আমাদের কোনো আপত্তি নেই। তুমি ভালো করে বলো। অজগর আসছে তেরে। আই অ্যাম কি খাবো পেরে। বুঝছো না, ভয়ে মরে। বলো, ইঁদুর ছানা ভয় মরে বলো। ইঁদুর ছানা ভয় মরে। আর দীর্ঘইতে ঈগল পাখি কর করে। ঈগল পাখি পাখি ধরে। ঈগল পাখি পাতে ধরে। ঠাম্মির কাছে এসে কিন্তু কোনো ছুটি নেই, এসেই একদম বসিয়ে দিয়েছে ফ্লেট পেন্সিল নিয়ে। অ আ হস্যই দীর্ঘই। দেখো এটা অ আ হাসিই দীর্ঘ। বলো অ
হর্ষই দীর্ঘই। অ আ হর্ষই দীর্ঘ। নাতির কিন্তু পড়াশোনায় মন নেই। অ আ হর্ষই দীর্ঘই। বলো। অ হর্ষই দীর্ঘ। নাতির একদমই পড়াশোনায় মন নেই, যতই ঠাম্মি চেষ্টা করছে বসানো নিয়ে। এই পড়াশোনা করো, তুমি কি ছুটি কাটাতে এসছো নাকি? পড়াশোনা করো। ঠাম্মি কি পড়াচ্ছে দেখো। এরকম লাল মেঝেতে গরমের দিনে এরকম ভাবে গড়াগড়ি খেতে যে কি ভালো লাগে, সেটা যাদের বাড়িতে লাল মেঝে আছে তারাই জানে। আমরা গরমকালে এরকম শুয়ে থাকতাম লাল মেঝেতে, ফ্যান চালিয়ে ঘর অন্ধকার করে গরমকালে। ঠিক আছে, এই এই এদিকে আয়। এই কি করছিস? কচুরির থেকেও নেই আলুর তরকারিটা খুব ভালো করে। হ্যাঁ, এটা আলাদাই গন্ধ না? ফুলকপি দিয়েছে দেখলাম আবার। দারুণ। দেখো, মোটামুটি রান্না আমি পারি, একদম পারি না যে সেরকমটা নয়, কিন্তু বাবার রান্না করতে গিয়ে আমি পুরো হিমশিম খাচ্ছি, তেল মেরে যাচ্ছে নাকি? তেল মেরে যাচ্ছি। আমি মামুনিকে বলছি তুমি আজকে ভালো আছো, আমাকে একটু দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। তাহলে এবার কি মামুনি বাড়ি ফেরার পরে তখন তো আর মামুনিকে কিচেনে আসতে দেবো না, তো আজকে মামুনি আমাকে একটুখানি গাইড করে দিচ্ছে। তো এই যে দেখো, এটা হচ্ছে বাবার জন্য মাছের ঝাল। তো এখানে তেল নেই, শুধু মশলা কষানো হচ্ছে, তেল ছাড়া মশলা কষানো। এই টেকনিকটা আমি শিখছি, আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আর একটু প্রো হয়ে যাচ্ছি তেল ছাড়া রান্নায়। সো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আজকে সবার জন্য একসাথে ডাল বানিয়ে নিয়েছি। বাবা তো ডাল খায় না, ডালের জলটা খায়, তো ওটা সেপারেট করে নিয়েছি। আলু সিদ্ধ করেছি, আমাদের সবার জন্য পটল ঝালে করেছি, আর বাবার জন্য মাছের ঝাল করেছি। তো ওই আর কি মামুনির থেকে বুঝে নিলাম যে বাবার রান্নাটা এক্স্যাক্টলি কীরকম করে করতে হয়। সকালবেলা আজকে যে চিড়ের পোলাওটা বানিয়েছিলাম সেটাতেও বুঝে গেছি, আশা করছি আর অসুবিধা হবে না। মানে আমি হয়তো তোমাদেরকে ঠিক এক্সপ্লেন করতে পারছি না, বাবার রান্নাটা একদমই ডিফারেন্ট, মানে তেল ছাড়া রান্না, তাও মানে শুধু সবজি সেদ্ধ, সেটাকে একটু সাঁতলে দিয়ে, তো রান্নাটা একটু ডিফারেন্ট। আর এমনি তো মামুনির অপারেশনের পরে 7 দিন অন্তত একদম পাতলা খাবার তো খেতে হবেই। তো মামুনি আর বাবার মোটামুটি একই রান্না হয়ে যাবে, আর আমাদেরটা আলাদা করে করব, সেরকমই প্ল্যান করেছি। বাট মোটামুটি বুঝে গেছি। আজকে সবাইরই একটু একটু টেনশান হচ্ছে, বাট কেউ কাউকে কিছু বলছি না যাতে মামুনির টেনশান না হয়। তো বিকেলে মামুনির হসপিটাল অ্যাডমিশন, আমরা চেয়েছিলাম যাতে যদি এদিনকে অপারেশন সেদিনকেই যদি সকালে অ্যাডমিট করা যায়, কিন্তু বললো যে না, এটা আমাদের রুলস নয়। তো সেই জন্য আজকে বিকেলে অ্যাডমিশন হবে, কালকে মামুনির অপারেশন। আমাদের পেশেন্টকে দেখে নাও, আমাদের পেশেন্ট কিন্তু মোটামুটি স্ট্রং আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মুখে মুখে বলছে হ্যাঁ হ্যাঁ। আর আমার কি চিন্তা বল। খুবই টেনশনে ছিল এ কদিন, খালি বলছি বোঝাচ্ছি দেখো আমার তো তোমার চোখের সামনে, মানে 7 দিনের মধ্যে আবার নর্মাল লাইফে তুমি ফিরে আসবে। তাও 7 দিনটা বলছি তোমার এজ অনুযায়ী, আমি তো মানে 2 দিনেই ঠিক হয়ে গেছিলাম। তো কোনো চিন্তার ব্যাপার নেই, আমরা তো হই হই করে যাব, গিয়ে অপারেশন করাবো, আবার হই হই করে বাড়ি ফিরে আসবো। সেটাই যেন হয় ভগবানের কাছে। আর এমনি মামুনির রিপোর্ট সমস্ত কিছু ওকে, তাই টেনশনের কোনো ব্যাপারই নেই। বাট এটা কি বলো তো, এই গলব্লাডার স্টোনটা আমি যেটা দেখছি, অপারেশনটা ছোট, মাইক্রো সার্জারি সবই ঠিক আছে, মানে ওই একটা হয়রানি, মানে তোমার হয়রানি ছিল, তোমার একটা হয়রানি হচ্ছে, এটাই আর কিছু না। তুমি ফেলে রাখতে পারবে না। হ্যাঁ, উঠলে ওই পেনটা মারাত্মক, মানে ওটা ঠিক বলে এক্সপ্লেন করা যাবে না যে কিরকম কি যন্ত্রণা, কষ্ট। মানে আগের বারে যখন আমার হয়েছিল তখন আমি সবাইকে বলছিলাম, মামুনি এবার এক্সপিরিয়েন্স করেছে, দিদি মানে আমার ননদেরও কিন্তু গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, দিদিরও ওই এক্সপিরিয়েন্সটা আছে, মানে আমাদের বাড়ির 3টে মেয়েরই কিন্তু মোটামুটি গলব্লাডার কেটে বাদ চলে যাচ্ছে। মানে না মজা করছি, বাট এটা যে কেন এত মাত্রায় হচ্ছে সত্যি বোঝা যাচ্ছে না, স্পেশালি আমি যেন দেখছি মেয়েদের। তো সত্যি কথা, হঠাৎ করে মানে কোথাও কিছু নেই, এই উৎপাত শুরু। এখন 2:15 বাজে, মামুনিদের খাওয়া হয়ে গেছে, তোজোরও খাওয়া হয়ে গেছে, আমি আর সৌরভ শুধু বাকি আছি। তবে হ্যাঁ, বাবা কিন্তু মোটামুটি ফিডব্যাকটা ভালোই দিয়েছে।
হ্যাঁ মামুনি মাছটা তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ আমি বলেছি একটু দই পোনা করেছি বলবে, তাহলে নামটা একটু শুনতে ভালো লাগলে কি খেতেও ভালো লাগবে। দই দিয়ে একটু বানিয়েছিলাম, বলেছি খেতে বেশ ভালো হয়েছে। না মামুনির হাতে খেয়ে খেয়ে না একটু অরুচি হয়ে গেছে, তার মধ্যে তেল কম খাওয়ার, তো আমার হাতে খেয়ে একটুখানি স্বাদটা বদলেছে আর কি। তাই ম্যানেজে দিতে পারবো। বলছে মাছটা একটু অন্যরকম হয়েছে। দই পোনা করেছি। চলো আমরা খেয়ে নিই, মামুনিকে একটু তাড়াতাড়ি আজকে খাইয়ে দিলাম, বললাম তো একটু রেস্ট নাও, কারণ আমরা 4:30 নাগাদ বেরোবো প্ল্যান করেছি। তাই আর কি। বকুদাকে নিয়ে এসে দুজনে মিলে হ্যাঁ যাও যাও যাও, তুমি ঠাম্মির কাছে থাকো, চলো আমরা খেয়ে নিই। চলো। তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, একটু রেস্ট নিয়ে নেবো তারপর বেরোবো। অ্যাকচুয়ালি মাকে অ্যাডমিট করার টাইম হচ্ছে কি বিকেল 5টা থেকে 7টার মধ্যে। তো আমরা বেরোবো এই 4:30 নাগাদ। তো কোথায় মায়ের অপারেশন হচ্ছে তোমাদেরকে সেটা বলে দিই। অ্যাকচুয়ালি আরজি স্টোনসে মায়ের ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর দেবাশিস দেব। উনি আরজি স্টোনসেই বসেন আর ওখানেই অপারেশন করবেন। তো এই আরজি স্টোন জায়গাটার ব্যাপারে আমরা খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছিলাম। সৌমির এক মামার খুব রিসেন্টলি ওখানে গলব্লাডার রিমুভাল অপারেশন হয়েছিল এবং খুব ভালো বলেছিল যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে মায়েরাও গেছিলো, মা আর জামাইবাবু স্পেসিফিক্যালি গেছিলো ডক্টর দেখাতে, ডক্টর দেবাশিস দেবকে। তো দেখিয়ে বেশ স্যাটিসফাইড হয়েছিল। ডক্টরটাও খুব সিনিয়র ডক্টর একজন। তো ওখানেই মাকে নিয়ে যাবো। এটা হচ্ছে কি ঢাকুরিয়ায়, মানে ওই দক্ষিণাপন আমাদের দিক থেকে গেলে দক্ষিণাপন জাস্ট ক্রস করি বাঁ হাতে পরে সেলিমপুর ঢাকুরিয়া ওই সাইডটায় আর কি। তো আমাদের বাড়ি থেকে একটু দূর বটে, বাট হ্যাঁ ভালো জায়গাটা পাওয়া গেছে সেটাই বেস্ট। একটু দূর হয়েছে তো কোনো অসুবিধা নেই। এমনি দেখো আমি ড্রাইভ করতে পারি, এই অপারেশনের সময়টাতে এদিক ওদিক করতে কোনো প্রবলেম নেই। আর ওই ডাক্তার দেখাতে যাওয়া 2 দিন যেতে হয়েছিল আর কি, সেটাও ড্রাইভার নিয়ে মা আর জামাইবাবু গেছিলো, সেটাতেও কোনো প্রবলেম হয়নি। তো আমাদের জায়গাটা খুব ভালো লেগেছিলো এবং খুব ভালো পজিটিভ ফিডব্যাকও পেয়েছিলাম। এবং এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক জায়গাতেই আছে এই আরজি স্টোনস আর কি। এবার মেনলি কিডনি স্টোন, গলব্লাডার স্টোন এই নিয়েই আর কি ওদের মেন টাইপ অফ রিসার্চার, ওই ফিল্ডেরই ডক্টররা বসেন ওখানে। যাই হোক একটু রেস্ট নিয়ে নিই তারপর বেরোবো। মাকে তো আমরা অনেক করে বোঝাচ্ছি যে টেনশন নিও না, বাট এই প্রথমবার মা হসপিটালে অ্যাডমিটেড হচ্ছে। আমার মা 70 অ্যাবাভ এজের, আর তার ফার্স্ট টাইম মানে এইসব রিজনে আর কি। মানে আমি হওয়ার সময় অবশ্যই, দিদি হওয়ার সময় অবশ্যই হসপিটালে অ্যাডমিটেড হয়েছিল, বাট শরীর খারাপের রিজনে এই প্রথমবার অ্যাডমিটেড হচ্ছে হসপিটাল। তো টেনশন তো হবেই। চলো আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, সৌরভ একটু নিচে গেল, দিদিও এসে গেছে। তো রেডি বলতে আর কি মামুনিকে হসপিটালে ভর্তি করতে যাচ্ছি অপারেশনের জন্য। এবারে কলকাতায় যে কারণে আসা মামুনির অপারেশন, সেটা যেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যায় সেটাই প্রার্থনা করছি। তো সৌরভ তোমাদের তো ডিটেলসটা বলেইছে, আরজি স্টোনে মামুনির অপারেশন হচ্ছে। তো আমাদের প্ল্যানটা এরকমই, আজকে আমি তোজোকে নিয়ে মায়ের বাড়িতে থাকবো, কারণ এই যে আরজি স্টোন যেই মানে যেখানে মামুনির অপারেশন হবে, এটা আমার বাড়ি থেকে রিক্সা করে আসা যায়, মানে এতটাই কাছে। তো সেই হিসেবে মায়ের কাছে আমি যদি থাকি তাহলে তোজোকে মায়ের কাছে রেখে মামুনির অপারেশনের সময় বা আজকে অ্যাডমিশনের সময় বা যেদিনকে ডিসচার্জ করছে সেদিনকে আমি মামুনির সাথে থাকতে পারবো। মানে এখান থেকে তোজোকে নিয়ে তো ওরমভাবে ট্রাভেল করা পসিবল নয়। আর দিদি বাবার কাছে থাকবে, কারণ বাবার কাছেও একজন থাকা খুব ইম্পর্টেন্ট। তো সেরকমই প্ল্যান করেছে। আর কাল থেকে একজন সেন্টারের আয়া দিদিও আসবেন, তো অসুবিধা হবে না। মানে বড়নগরের বাড়িটাও অ্যাকচুয়ালি দেখতে হবে, দুটো দিকই এখন ব্যালেন্স করতে হবে। তো এইভাবেই প্ল্যান করেছে সবাই মিলে। তো চলো বেরোনো যাক, দুগ্গা দুগ্গা করে সব যেন ভালোভাবে হয়ে যায়। 8:30 বাজে, মামুনির এই অ্যাডমিশন হলো। আমি এই জাস্ট বাড়ি ঢুকছি, জামাইবাবু আর সৌরভ বেরিয়ে গেল। তোজো কোনো সমস্যা করেনি, সুন্দরভাবেই মায়েদের সাথে থেকে গেছে। মাকে অ্যাডমিট করে দিয়ে জাস্ট বাড়ি ফিরলাম, বেজে গেছে 9:30। সমস্ত প্রসিডিওর করতে যতটুকু সময় লাগে আর কি সেটা তো লাগবেই। তো ফোন করেছিলাম, মায়ের ডিনারও হয়ে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার, মা ভেজ খেয়েছে, বলে রুটি আর পনির খেয়েছে। তো একটু টেনশন তো আছেই অবশ্যই, মনে হচ্ছে একটু নার্ভাস। তো সৌমি, আমি, জামাইবাবু সবাই মিলে একটুখানি মনের জোর দিচ্ছিলাম। এবার ঠিক আছে বলছে, না অনেকটা এখন জোর পেয়ে গেছি মনে, যখন হসপিটালে অ্যাডমিট হয়েছে এবার তো অপারেশন করতেই হবে, আর তো কিছু করার নেই। বলছি হ্যাঁ, সেই দিনটা এসেই গেল তোমার অপারেশনের। তো কালকে ফার্স্ট আবারই অপারেশন, মোটামুটি 8টা নাগাদ আবার বেরোবো আমরা। সৌমিতে চলে গেল ওর বাড়িতে, ওখানে থাকলে কি একটা কি ওকে বেশি ট্রাভেল করতে হবে না, আর তোজোকেও টাইম দিতে পারবে, প্লাস এদিকে হসপিটালেও যেতে পারবে, কোনো প্রবলেম নেই। ভালো করে বলো। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। সো কালকে বাড়ি ফিরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি,
আমি জানো তো একটু টেনশনে ছিলাম যে তোজো থাকবে কি থাকবে না, বাট কোনো প্রবলেমই করেনি। মা বলছে একবারে তোর কথা জিজ্ঞাসাও করেনি। কালকে কি হচ্ছে, মারা ওয়েট করছিল, আমি জাস্ট তোজোকে বার করে দিয়েছি গাড়ি থেকে, আমি নিজে বার হইও নি। পরে ভাবছিলাম যে কিরম কি করবে, কিছু করেনি, মায়ের কাছে সুন্দর থেকে গেছে। গুড বয়, তোজো ইজ আ গুড বয়। তোজো জানে না ঠাম্মির অপারেশন, তাই তোজো গুড বয় হয়ে গেছে। তো কালকে যখন মামনিকে আমরা অ্যাডমিশন করিয়েছি সেই সময় না ওরা বলেনি যে আজকে সকালে অপারেশনের টাইমিংটা কী, তো বলেছিল আমরা 10টা নাগাদ ফোন করে কনফার্ম করব। তো কালকে 10টায় ফোন করে বললো যে আজকে সকাল 10টায় অপারেশন। তো সেই মতো সৌরভরাও ওখান থেকে চলে আসবে আর আমিও এখান থেকে যাব। তো সকাল সকাল উঠে তোজোকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর মা বললো তোকে এদিকে ভাবতে হবে না, তোজো একদম শান্তিতে আমার কাছে থাকবে। এমনিতে ও কোনো ঝামেলা করেও না, তাই ওটা নিয়ে আমার টেনশন নেই, মায়ের কাছে সুন্দর থেকে যাবে। আমি এখন রেডি হয়ে বেরোবো, হসপিটালে যাব। এই আরজি স্টোন হসপিটালটা যেটা তোমাদের বললাম, এটা অ্যাকচুয়ালি ঢাকুরিয়া না, সেলিমপুরে। বাট আমি বাড়ি থেকে রিক্সা করে ঢাকুরিয়া চলে যাব, ঢাকুরিয়া থেকে সেলিমপুর একটু হেঁটেই চলে যাব, অসুবিধা হবে না। তো সৌরভকে কল করলাম, ওরা এখনও আসেনি। তো ঠিক আছে, আমি যখন বাড়ির কাছাকাছি আছি আমি আগে চলে যাই। বেরিয়ে গেছি, রিক্সা স্ট্যান্ড অবধি একটু হাঁটতে হবে, ওখান থেকে রিক্সা পেয়ে যাবো। তো মায়ের আজকে গলব্লাডার স্টোন অপারেশন ছিল, তোমাদেরকে আগেই বলেছে। আর অপারেশন একদম ভালোভাবে হয়ে গেছে, ডক্টরের সাথে কথাও হলো, আর এখন বেডে দিয়ে দিয়েছে। আর রিকাভারি রুমে ছিল তখনও একবার দেখেছি, আর বেডে এখন দেওয়ার পরেও গিয়ে একবার দেখাই করে আসলাম। ঠিক আছে, এখন রেস্ট নিচ্ছে। সিস্টাররা বলে বারবার এসে আর ডিস্টার্ব করবেন না, ওনাকে এখন রেস্ট নিতে দিন, তাই যত বেশি রেস্ট নেবে তত তাড়াতাড়ি রিকাভার করবে। ঠিক আছে, আর ডিস্টার্ব করার দরকার নেই। বাট যেই কারণে কলকাতা আসা, মায়ের অপারেশন সেটা একদম সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। মাকে দেখে বলছে একটু একটু ব্যথা আছে, বাট মাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদেরকে এই খবরটা দেওয়ার ছিল, না দিয়ে ব্লগ এন্ড করতাম না। তার কারণ হলো মানে একটা ব্লগে ওটা বললাম যে মাকে ভর্তি করলাম, আমার পরের ব্লগে অপারেশন, সেরকম করতে চাইনি। তোমরা সবাই অ্যাংজাইটিতেই থাকবে যে অপারেশনটা যেন ঠিকঠাক করে হয়ে যায়। তোমরা অনেকে প্রে করেছিলে, থ্যাঙ্কস ফর দ্যাট। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। এবার কলকাতার সমস্ত পজিটিভ ব্লগ দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, পজিটিভ ব্লগে, আর শরীর খারাপ নয়।